হ্যালো, আজকে তোমাদেরকে আমি 18 নম্বর উপপাদ্যটি করাবো, যেটি করার আগে তোমরা 15 নম্বর ও 16 নম্বর যে উপপাদ্যটা আছে ওই দুটো উপপাদ্য করিয়েছি আমি তোমাদেরকে, ওই দুটো অবশ্যই দেখবে। আর 15 নম্বর উপপাদ্যটা তো মাস্ট ওয়াচ সবার জন্য, কারণ ওই উপপাদ্যটা তুমি যদি দেখো তাহলে বাকি কোনো উপপাদ্য বুঝতে আর তোমাদের কোনোদিন কোনো সমস্যাই হবে না। কারণ ওই উপপাদ্যের মধ্যে আমি সর্বসম থেকে শুরু করে একান্তর কোণ থেকে শুরু করে বিপ্রতীপ কোণ থেকে শুরু করে পুরোটাই করানো আছে। ঠিক আছে, মানে 15 নম্বর উপপাদ্যটাও করানো আছে, প্লাস সমস্ত উপপাদ্যের জন্য প্রয়োজনীয় সমস্ত কনসেপ্টও করানো আছে। ঠিক আছে, তো ওটা দেখলে আর কোনো উপপাদ্য বুঝতে কোনো সমস্যা হবে না। হলো, আর 18 নম্বর উপপাদ্য যেটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, কি আছে, কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, তাহলে এই যে এ বি সি ডি, এটা কি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু, ধরো তুমি এ বি আর ডিসি, এই দুটো বিপরীত বাহু তোমাকে ধরে নিতে হবে সমান এবং সমান্তরাল। ঠিক আছে, দিয়ে প্রমাণ করতে হবে এবিসিডি একটি কি সামান্তরিক। তো চলো শুরু করি। তাহলে দেখো, এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান ডিসি, মানে এই বাহুটা এই বাহুটার সমান, এবং এ বি সমান্তরাল ডিসি, এবং এটাই সমান্তরাল, এটাই অলরেডি প্রদত্ত, মানে দেওয়া আছে। হলো, এবার প্রমাণ করতে হবে যে কি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, এবার অঙ্কনটা কি, এসি একটা কর্ণ, সে কর্ণ অঙ্কন করলাম বা কর্ণ টানলাম, এটাই অঙ্কন, তাই না? তাহলে দেখো, কর্ণ এসি কর্ণ অঙ্কন করলাম, মানে এসি কর্ণ, এই কর্ণটা অঙ্কন করলাম। ঠিক আছে, তারপর কি করতে হয়, প্রমাণ। এইবার দেখো, তোমাকে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি এ এর, ঠিক আছে, এ বি সি মানে এই ত্রিভুজটা, আর সি ডি এ মানে সি ডি এ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের দেখো এ বি সমান ডিসি, এটা অলরেডি প্রদত্ত দেওয়া ছিল না? এ বি সমান ডিসি, এই দুটো ত্রিভুজের এই বাহুটা সমান, এটা অলরেডি দেওয়া ছিল। আবার দেখো, তোমাদের 15 নম্বর উপপাদ্য যেটা করিয়েছিলাম একান্তর কোণ, আবার চলে আসলো। কোণ বি এ সি সমান কোণ এ সি ডি। ওকে, ব্র্যাকেটে লিখবা কি, একান্তর কোণ। 15 নম্বর উপপাদ্যটা দেখো, হ্যাঁ, নাহলে এগুলো বুঝতে একটু অসুবিধা হবে। কেন দেখো, কারণ যেহেতু এ বি সমান্তরাল ডিসি ও এসি ছেদক। ঠিক আছে, দেখো বিএসি কোনটা, বি এ সি মানে এই কোণটা, ঠিক বিএসি এই কোণটা সমান কোণ এসিডি সমান কোণ এ সি ডি, মানে এই কোণটা হলো। দেখো এই কোণটা আর এই কোণটা জেড, দেখো জেড এর মতো হচ্ছে। ঠিক আছে, এই কোণটা কি বলছে, সমান। ঠিক আছে, সমান। কেন সমান হবে, তার কারণ বিসি আর এ বি এই দুটো সরলরেখা, আর এসি এই দুটো সরলরেখার কি, ছেদক। বিসি এ বি এই দুটো সরলরেখা, এসি হচ্ছে এদের ছেদক। হলো, আবার ডিসি সমান্তরাল এ বি এই দুটো সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে, কারণ এই দুটো কোণ একান্তর কোণ। এটা অলরেডি তোমাদেরকে 15 নম্বর উপপাদ্যের ভিডিওটাই করানো আছে, দেখবে। হলো, আবার দেখো এই দুটো ত্রিভুজের কি বলতো, এসি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও এসি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও এসি আছে, মানে কি এসি সমান এসি। হলো, মানে এসিটা হচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ বাহু। তাহলে আবার এসি কি, সাধারণ বাহু, সিম্পল। তাহলে আমি বলতে পারি না এবার, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি এ কোন শর্তে বলতো, কোন শর্তে, সর্বসমতার কোন শর্তে বলো, সর্বসমতার এস এ এস, এই দেখো এস মানে সাইড, এটা অ্যাঙ্গেল, আর এটা আবার সাইড। ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, শর্ত অনুসারে বোঝা গেল। তাহলে এই দুটো ত্রিভুজ কি করতে পারলাম, আমি সর্বসম করতে পারলাম। এবার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এই দুটো ত্রিভুজের সবকিছুই সমান হবে। সর্বসম প্রমাণ করতে পারলেই প্রমাণটা সহজই হয়ে যাবে। এবার এই দুটো যেহেতু সর্বসম ত্রিভুজ হয়ে গেছে, তাহলে দেখো এ সি বি মানে এ সি বি এই কোণটা, এ সি বি এই কোণটা, ঠিক আছে, সমান কোণ ডিএসি মানে এই কোণটা সমান হবে না?
এই কোণটা আর এই কোণটা সমান হবে না। কেন সমান হবে? কারণ এটা সর্বসম ত্রিভুজ, তাহলে সর্বসম ত্রিভুজে সব সমান হয়, তাহলে এই কোণটা সমান বলতে পারি, পারি কি না? পারি। তাহলে এই কোণটা সমান, ঠিক আছে। আবার আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এডি একটা সরলরেখা, এডি সরলরেখা আর বিসি সরলরেখা, ঠিক আছে। এডি বা ডি এ সরলরেখা আর বিসি বা সিবি সরলরেখা, আর এসি ওদের ছেদক। এডি সরলরেখা, বিসি সরলরেখা, এসি হচ্ছে ওদের ছেদক, এটা আমি চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার সর্বসমর জন্য আমি বুঝতেই পারলাম যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে আমি বলতে পারি না এডি আর বিসি সমান্তরাল হবে? বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে দেখো এ সি বি কোনটা? এ সি বি এই কোণটা যেটা বললাম, আর ডিএসি আর ডিএসি মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। আবার এটা সরলরেখা আর এটা হচ্ছে ওদের ছেদক, তাহলে এটা সমান্তরাল হবে। হ্যাঁ, একান্তর কোণের কনসেপ্ট 15 নম্বর ভিডিওটাই আছে, 15 নম্বর উপপাদ্যর ভিডিওটাই আছে, অবশ্যই দেখবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো যেটা বলছিলাম বারবার, হ্যাঁ, বিসি ও এডি সরলরেখাকে এসি ছেদ করায় উৎপন্ন একান্তর কোণ সমান হয়েছে। মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে দেখো বিসি আর এ ডি এই দুটো সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখাকে এসি ছেদ করেছে, ছেদ করায় এটা আর এটাকে একান্তর কোণ বলছে। হ্যাঁ, এই একান্তর কোণ দুটো সমান হবে, ঠিক আছে। তাহলে একান্তর কোণ যদি সমান হয়, তাহলে এডি আর বিসি সমান্তরাল আমি বলতে পারি। তাহলে অতএব বিসি সমান্তরাল এডি। যে বুঝতে পারছো না সে 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা দেখবে, বারবার রিকমেন্ড করছে, কারণ দেখবে শুধু। হ্যাঁ, তাহলে এটা সমান্তরাল হবে, তাহলে এখানে কি বলতে পারি? অতএব এ বি সি ডি, অতএব এ বি সি ডি চতুর্ভুজের কি এ বি সমান্তরাল ডিসি, এটা প্রদত্ত ছিল, হলো, এটা প্রদত্ত ছিল, এবং বিসি সমান্তরাল এডি, এটা কি? এটা আমি প্রমাণ করলাম। তাহলে অতএব এ বি সি ডি একটি এবিসিডি একটা কি সামান্তরিক, হলো। তাহলে এটা হলো প্রমাণিত। তো বোঝা হলো? তো ঠিক আছে, এর আগে অবশ্যই করানো 15 নম্বর আর 16 নম্বর উপপাদ্য দুটোই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভীষণ ইম্পর্টেন্ট। আর এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বাট 15 নম্বরটায় অনেক কিছু করানো আছে এক্সট্রা, যেগুলো তোমাদের পুরো উপপাদ্যে কাজে লাগবে, ওটাকেও মিস করবে না। তো ওকে, থ্যাংক ইউ।